তো এই ভিডিওটা হচ্ছে আমার একটা ভালোবাসার একটা আপুর জন্য, কারণ সে আমাকে অনেক দিন ধরেই বলছিল যে আপু প্লিজ এই ভিডিওটা দাও, আমার খুবই প্রয়োজন। আমি একদম ইউটিউবে নতুন, আমি বেশি কিছু বুঝি না ইউটিউব সম্পর্কে, তো প্লিজ তুমি এই ভিডিওটা দাও। আমি অনেক দিন যাবতই ট্রাই করছিলাম তার জন্য এই ভিডিওটা করার, কিন্তু একদমই সময় করতে পারছি না। তো তার জন্য অনেক অনেক দুঃখিত, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে সেই ভিডিওটা আমি সেই আপুটাকে অবশ্যই বলবো মনোযোগ সহকারে দেখার জন্য। তো সেই আপুটাকে না আমি পুরো ইউটিউবে যারা আপুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলবো যে এই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো মেন হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তাদের মাথায় একটাই চিন্তা ভাবনা যে আমরা কিভাবে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ করব। তো যেভাবেই হোক 1000 সাবস্ক্রাইবার তো পূরণ হয়েই যায়, কিন্তু 4000 ঘন্টা কিন্তু পূরণ হয় না। তো ইউটিউবে কিন্তু দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া মেনেই কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং তুমি আর্নিং করতে পারবে। সেই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা তোমাকে পূরণ করতে হবে। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন ভিউ তোমাকে গেইন করতে হবে। তো আমি বলবো যে যেটা শর্ট ভিডিও যে শর্ট চ্যানেল ক্রিয়েট করেছো তাদের জন্য তো 10 মিলিয়ন ভিউ ক্রিয়েট করাটা একটু কষ্ট হলো, কিন্তু হয়ে যায়। সাবস্ক্রাইবারটা কিন্তু সহজেই হয়ে যায়, আর 10 মিলিয়ন যে ভিউটা আছে সেটাও কিন্তু কষ্ট করলে হয়ে যায়। তোমার যদি 2, 3, 4টা মানে ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু 10 মিলিয়ন ভিডিও কিন্তু হয়ে যায়। কিন্তু আমি মনে করি যারা লং ভিডিও দিয়ে মানে লং চ্যানেল দিয়ে কাজ করছো তারা কিন্তু অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টাটা পূরণ করতে গেলে অবশ্যই অনেক প্রবলেম হয়। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা মানে 1000 সাবস্ক্রাইবারটা তো পূরণ হয়েই যায় যেভাবেই হোক, কিন্তু 4000 ঘন্টাটা কিন্তু সহজে একদম পূরণ হতে চায় না। কিন্তু তুমি যদি লং ভিডিও যদি তুমি নিয়ম অনুযায়ী মানে পারফেক্টভাবে আপলোড করতে পারো তাহলেও কিন্তু তোমার 4000 ঘন্টা পূরণ হয়। কিন্তু অনেকেই আছে যে পূরণ করতে গেলে অনেকের অনেক প্রবলেম হয়ে যায়। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু যারা নতুন একদমই বিগিনার তারা কিন্তু বুঝতে পারে না যে ইউটিউবে দেখা যায় যে আমরা যখন ওয়াইটি স্টুডিওতে চেক করি তখন দুইটা সাইট দেখা যায়। যে একটা হচ্ছে ইউটিউবের ভিতরে যখন আমরা আর্ন অপশনে যাই তখন দেখি যে ইউটিউবের ওয়াচ টাইমটা একরকম, এবং যখন আমরা ওয়াচ টাইমে ক্লিক করে ইউটিউবের ওয়াচ টাইমটা দেখতে যাই তখন দেখা যায় যে ইউটিউবের ওয়াচ টাইমটা অন্যরকম। তো একদমই টেনশন নিও না, আজকে এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ইউটিউব হচ্ছে যে ইউটিউবের যে ওয়াচ টাইমটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা অবশ্যই ক্রোম বাজার থেকে দেখতে পারো ডেস্ক অপশন করে, এবং তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেও দেখতে পারো। তা আমি বলবো যে আমি মনে করি যে ক্রোম বাজার থেকে দেখার থেকে ওয়াইটি স্টুডিওতে দেখাটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। ঠিক আছে, ওইখানে কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলে তুমি তোমার চ্যানেলের অল ডিটেলসগুলো দেখতে পারবে। তো এখানে হচ্ছে তুমি দুইটা ওয়েতে তোমার ওয়াচ টাইম দেখতে পারবে, এক জায়গায় হচ্ছে একটু কম দেখাবে, আরেক জায়গায় একটু বেশি দেখাবে। এখন অনেকেই বলে আপু এই জিনিসটা কেন হচ্ছে, বা আমার চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা, বা আমি আমার চ্যানেলে এরকম কি কোনো সেটিং আছে কিনা যেটা আমি অন করিনি, বা যারা নতুন হয়ে থাকে তাদের মনের মধ্যে অনেক কিউরিওসিটি হয়, অনেক কোশ্চেন থাকে যে এটা কেন হচ্ছে, মানে এক জায়গায় কম দেখাচ্ছে এক জায়গায় বেশি কেন দেখাচ্ছে। তো ওইটা হচ্ছে কারণ হচ্ছে যেমন ধরো এই যে আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিবে। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে তোমরা সর্বপ্রথম যাবে হচ্ছে যে এই যে ডলার যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছো, আমার এই যে স্ক্রিনে তোমরা যে ডলার চিহ্নটা দেখতে পাচ্ছ, এই ডলার চিহ্নের মধ্যে একটা ক্লিক করবে। এই ডলার চিহ্নের মধ্যে ক্লিক করার পরে এই যে এখান থেকে যে তোমরা সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের যে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারটা, তোমরা যতটুকু সাবস্ক্রাইবার গেইন করবে ততটুকুই কিন্তু ধীরে ধীরে এটা নীল কালারটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তুমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে এই গ্রিন কালারের এই দাগটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, যখন এখানে তুমি সাবস্ক্রাইবারটা গেইন করে ফেলবে তখন এখানে ইলিজিবিলিটি লেখাটা চলে আসবে, মানে তুমি ইউটিউবের 1000 সাবস্ক্রাইবারের একটা যে অপশন আছে সেটা তুমি কমপ্লিট করতে পেরেছো। তো এটা কিন্তু আর থাকবে না। এরপরে এই যে যেমন ধরো নিচে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়াচ টাইমটা কিন্তু এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তোমরা যতক্ষণ পর্যন্ত ধীরে 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 যাবে ততক্ষণ পর্যন্ত নীল দাগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে।
আর যখন এই 4000 ঘন্টাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেখানে ইলিজিবিলিটি লেখাটা চলে আসবে এবং সেখানে তুমি ইউটিউবের যে 4000 ঘন্টার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারো। তো অনেকের আছে এখানে ওয়াচ টাইম কিন্তু শো করে না। এখানে ইউটিউবের অনেক সেটিং এর প্রবলেম থাকে যার কারণে তোমার ওয়াচ টাইমটা শো করে না, কিন্তু একদম টেনশন নিবা না, ওয়াচ টাইমটা শো করবে, কোনো টেনশন নাই। আর আরেকটা হচ্ছে যে এইখানে কিন্তু একদম ইউটিউবের যে মেইন ওয়াচ টাইমটা সেটা কিন্তু দেখাচ্ছে। আর এই ঘন্টাটা তুমি কিন্তু সবসময় ফলো করবা যে এখানে তোমার কত ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে? এই ঘন্টাটা তুমি অবশ্যই ফলো করবা যে তোমার 4000 ঘন্টা পূরণ হতে কতটা ঘন্টা প্রয়োজন আছে বা তোমার কত ঘন্টা হয়েছে, এটাই কিন্তু তোমার মেইন, ঠিক আছে? ওয়াচ টাইম এটা তুমি সবসময় ফলো করবা। তো এরপর আমি সোজা চলে যাচ্ছি ওয়াচ টাইমের দিকে, মানে যে চ্যানেলের যে ওয়াচ টাইমে তুমি যখন ক্লিক করবা তখন আরেকটা ওয়াচ টাইম কেন দেখাচ্ছে সেটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, আমি চ্যানেলের ওয়াচ টাইমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে বন্ধুরা চলো, এই যে দেখো আমি ওয়াচ টাইমটা ক্লিক করে নিয়েছি এবং ওয়াচ টাইমটা ক্লিক করার পরে একটু স্ক্রল করে যখন আমরা উপরে আসছি তখন এখানে যে দেখতে পাচ্ছ এই যে আরেকটু স্ক্রল করে আমরা লাইফ টাইম করে দিলাম। লাইফ টাইমে করে দেওয়ার পরে এইখান থেকে যে ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখালাম যে আমার যে প্রথম ওয়াচ টাইমটা দেখাচ্ছিল ওইটা আর এইখান থেকে যে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই আলাদা, ঠিক আছে? আলাদা বলতে মানে ওইখানে ওয়াচ টাইমটা কম দেখতে পারবা তোমরা সবসময়, আর এইখানে যে ওয়াচ টাইমটা দেখতে পারবা সেটা কিন্তু তুমি বেশি দেখতে পারবা। আর কেন বেশি দেখতে পারবা সেটার কারণ হচ্ছে, যেমন তুমি যদি চাও যে শর্ট ভিডিওতে তোমার চ্যানেলটা মানে মনিটাইজেশন করবা, তাহলে তো তোমার শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হলো। ওইখানে কিন্তু নিচেই আছে, এই যে দেখো এখানে নিচে আছে শর্ট ভিডিও 10 মিলিয়ন, যেটা এটা তোমার কমপ্লিট করতে হবে। কিন্তু তুমি যদি চাও 4000 ঘন্টা দিয়ে ওয়াচ টাইম পূরণ করতে এবং লং ভিডিও দিয়ে ওয়াচ টাইমটা পূরণ করতে, তাহলে কিন্তু তোমাকে এইখানে এই যে ওয়াচ টাইমটা আছে এইটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর এই যে উপরে যে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছ যে লাইফ টাইমের যে ওয়াচ টাইমটা, এটা কিন্তু তোমার যে পুরো যে চ্যানেলের যে ওয়াচ টাইম মানে 4000 পাতা যে ফোন করেছো ওইটার সহকারে যে তোমার অল চ্যানেলের শর্ট ভিডিও বা লাইভে মানে অল চ্যানেলের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু এখানে তোমার শো করবে। তো এই ওয়াচ টাইমটা কিন্তু তোমার মেইন না, তোমার মেইন হচ্ছে যে ওই যে ওয়াইটি স্টুডিও ডলার অপশন থেকে যে ওয়াচ টাইমটা দেখিয়েছিলাম ওই ওয়াচ টাইমটা কিন্তু তোমার মেইন। তো অবশ্যই তোমার ওইটা মাথায় রাখতে হবে যে তোমার যে 4000 ঘন্টাটা পূরণ হয়েছে কিনা সেটা তুমি চেক করবা জাস্ট ওই ডলার অপশনের ওয়াইটি স্টুডিও থেকে। আর এইখানে যে তুমি ওয়াচ টাইমে দেখতে পারবে যে লাইফ টাইমের যে ওয়াচ টাইমটা এটা কিন্তু তোমার মেইন ওয়াচ টাইম না, মানে মেইন বলতে এটা তোমার পুরো চ্যানেলের ওয়াচ টাইম। কিন্তু যে তুমি লং ভিডিও দিয়ে যে তুমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো ওইটা শুধুমাত্র যে ডলার অপশনের লাইফ টাইমে ওইখানেই তোমার ওয়াচ টাইমটা যেটা লিখবে সেটা। আর আরেকটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু আমি কি লাইভ করে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো কিনা। হ্যাঁ আপু, লাইভ করে তোমার মনিটাইজেশন হবে, আগে এই অপশনটা ছিল কিন্তু এখন ইউটিউব থেকে দেখা গেছে যে লাইভের যে ওয়াচ টাইমটা আছে এটা কিন্তু সহজে কাউন্ট হয় না। তো ইউটিউবের যে এখন লাইভ করে যে ওয়াচ টাইমটা পড়বে এটা কিন্তু কাউন্ট হতে অনেকটা সময় লাগে। অনেকে চিন্তা করে যে আমি আজকে ইউটিউব থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বা 20 ঘন্টা পেয়েছি, আমার ওই ঘন্টাটা মনে হয় 27 যোগ হচ্ছে না কেন, মানে ওয়াচ টাইমটা পাই নাই। না আপু, তুমি পাবে কিন্তু একটু লেট হবে তোমাকে দিতে, ঠিক আছে? ইউটিউব কিন্তু এই যে লাইভে যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু ইউটিউব দেয় কিন্তু একটু লেট করে দেয়। তো আশা করছি সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।